21 মার্চ 2020 ও ও, আপনার জীবন, আপনার জি সন্তান, জি আপনার শেহজাদ খান বীরের জন্ম জি এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ডের একটি হসপিটালে জন্ম হয়েছিল। তো সেই সময় আপনাকে আমরা শুনেছিলাম যে আপনি সেখানে কোভিডের মধ্যে একা একা স্ট্রাগল করছিলেন। একটু সেই সময়ের গল্প মনে পড়ে? হুম, ওটা আমার পুনর্জন্ম ছিল ভাইয়া। সত্যিকার অর্থে আমি খুব ইমোশনাল হয়ে যাই, কারণ অলরেডি শোনা মাত্র আপনার চোখ ভিজে গিয়েছে। মানে একজন মা হিসেবে আমি তো এক্সপিরিয়েন্সড না যে মায়ের যাত্রাটা, জার্নিটা কেমন হয়। সো যখন শেহজাদ আমার সাথে স্ট্রাগল করছিল, তখন প্রেগনেন্ট অবস্থায় তো আসলে আমেরিকাতে ছিলাম, তো আমরা তো জানতাম না যে কোভিডের এই সিচুয়েশনটা হবে। আই এম সরি, আসলে আমি বুবলি, মা তো সন্তানের কথা বলতে গিয়ে কাঁদতেই পারে, এটা দর্শক কিছু মনে করবে না, আপনি বলুন। তো হয় কি ভাই, আমি আমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসি পৃথিবীতে। বাবা মা দুজনকেই ভালোবাসি আমরা সবাই, কিন্তু আছে না যে আমার মায়ের জন্য আমার ফিলিংটা যেমন আলাদা, তেমনি আমার সন্তানের জন্য আম্মু সবসময় একটা কথা বলতো আমাদেরকে, যখন ছোটোবেলা থেকে শাসন করতেন যে মা হলে বুঝবি কেমন লাগে। সো যখন আমি শেহজাদকে নিয়ে স্ট্রাগল করছি, কোভিডের সিচুয়েশান, এত চতুর্দিকে সবাই কারো প্রিয়জনের লাশটা দেখতে যাবে সে সাহসটাও পাচ্ছে না। ওই সময়টা এত মানে কষ্টের ভেতর দিয়ে আমার গেছে। এবং আমি যখন শেহজাদকে নিয়ে স্ট্রাগল করছি, কারণ সব কিছুর ঊর্ধ্বে তো আমি একজন মা, তো আমার কাছে মনে হচ্ছে যে সব কিছু চলে যাক, যা ইচ্ছে হোক, কিন্তু আমার সাথে আমার সন্তান আছে এবং শুধু আমার আল্লাহ আছে। আল্লাহর সাথে আমার প্রতিনিয়ত কথা হতো, একা একা কথা বলতাম এবং আমার সন্তানের সাথে কথা বলতাম। তখন শুধু মনে হতো যে আল্লাহ, আপনার উপর সব কিছু, আপনি একমাত্র আমাদেরকে সেভ করতে পারবেন। কারণ তখন তো যোগাযোগ ব্যবস্থাটাই খুব ডিফিকাল্ট ছিল এবং পুরো পৃথিবীটাই চেঞ্জ হয়ে গেছিলো ভাইয়া। সো সেখান থেকে ও যখন আমার কাছে আসলো, বা আমাকে যখন আল্লাহ এত বড় একটি উপহার দিলেন, কারণ সন্তান আমার মনে হয় ভাইয়া এটা আল্লাহ প্রদত্ত সরাসরি একটি উপহার একজন মায়ের কাছে, একজন বাবার কাছে। আমরা অনেক সময় দেখি যে অনেক মেয়েরা আছে, অনেক দম্পতি আছে যারা অনেক বছর চেষ্টা করেও হয়তোবা এই আনন্দটা তারা নিতে পারছে না, এটা খুব কষ্টের। কিন্তু যখন আল্লাহ এই সৌভাগ্যটা দেয় কোনো মেয়েকে বা কোনো দম্পতি বা কোনো কাপলকে, আমার মনে হয় এটা আল্লাহ প্রদত্ত। এবং ওই জার্নিটা ভাই আমি ভুলবো না। এবং তখন থেকে কিন্তু আমি খুব ছোট ছোট করে আমি জিনিসগুলো আমার মেমোরিতে আমি রেখেছিলাম, যেটা আমার সন্তানের জন্মদিনে আমি দিয়েছিলাম সেই 2020 সাল থেকে। কারণ আমার কাছে মনে হয়েছে যে আমার সন্তান যেন বড় হয়ে অ্যাটলিস্ট, আছে না আমাদের সবারই তো একটা জার্নি থাকে, আমরা তো অনেক গল্প করি সন্তানদের কাছে, সো ও যেন কিছু কিছু জিনিস হলেও মানে ও দেখে বা ও ফিল করে, সেটা কোনো কিছু প্রত্যাশা করে না, শুধুমাত্র এটা সন্তানের প্রতি মায়ের হয়তো একটা গল্প। তো সেখান থেকে যখন সেই সন্তানকে নিয়ে মানুষজন যখন হয়তো কটু কথা বলে ভাইয়া, ট্রোল করে, আমার কাছে মনে হয় যে এদেরকে আল্লাহ হেদায়েত দেখ।